গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্ম চর্চায় সবাইকে স্বাগত। আমাদের আজকেও গীতা চর্চার দিন এবং আমাদের চলছিল সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞানে যোগ, যার মধ্যে আমরা ঈশ্বরের স্বরূপ, ঈশ্বর নিজে মুখে অর্জুনকে বলছেন, তার আমরা জানার চেষ্টা করছি। আমাদের আগের দিন 4 নম্বর 5 নম্বর দুটো হয়েছে, কিন্তু আবার এই 4 নম্বর 5 নম্বরেরই আরো ইলাবোরেট একটা অংশ আমরা বর্ণনা করব, আমরা নিজেরা ব্যাখ্যা করার চেষ্টা করব, কিছুটা বোঝার চেষ্টা করব এবং 6 নম্বরের দিকে যাব, অবশ্যই যাব। গুড মর্নিং মিতাদি, শর্মিলাদি, গুড মর্নিং। কতটা বুঝতে পারছি আমার নিজেরও ধারণা নেই, কতটা বলতে পারছি আমারও ধারণা নেই, তবে বিভিন্ন রকম বইয়ের সাহায্যে আমরা জিনিসটাকে কিছুটা করে, কারণ ঈশ্বরকে বোঝা যে খুব সহজ বিষয় নয় সেটা খুব ভালো মতোই আমরা জানি, এবং ঈশ্বরকে বোঝার জন্য অর্জুনকেও যে পরিমাণ নিজেকে ডিভোটি করতে হয়েছিল সেই পরিমাণ ডিভোটি তো আমরা নই। সুতরাং আমরা শুধুমাত্র বই পড়া বিদ্যায়, ওই অন্যের মুখের থেকে নেওয়া বিদ্যাতে যেটুকু বোঝা সম্ভব সেটুকুই কিন্তু আমরা বোঝার চেষ্টা করব, তাও চেষ্টা করব, বুঝে যাব কথাটা বলাটা খুব ভুল। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ सप्तमोऽध्यायः। श्रीभगवानुवाच मया सक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं माय यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानन्तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यशेषतः यज्ञात्वा नेह सूयोऽन्यत् ज्ञातव्यमवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चिदत्तति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः। भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा। अपरेयमितस्त्वान्यां प्रकृति विद्धि मे परां जीवभूतां महाबाहो ययेदन्धार्यते जगत्। এই 5 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল। আবার আমরা একটুখানি পুরনোটাকে মনে করে নিয়ে তারপরে আমরা নতুন 6 নম্বরের দিকে যাব, কারণ এটা যতবার শোনার প্রয়োজন, যতবার এটার ব্যাখ্যার প্রয়োজন, আমাদের ততবার সেটা করতে হবে, না হলে জিনিসটার আমাদের পক্ষে বোঝা সম্ভব না। আমরা 4 নম্বর থেকেই যাই। আমরা 4-এ কি পড়েছিলাম, যে প্রকৃতি অষ্টধা বিভক্ত। প্রকৃতি কিভাবে আসছেন, যখন স্পন্দন সৃষ্টি হচ্ছে, ঈশ্বর এবং ঈশ্বরী দুজনের সাম্য অবস্থা থেকে
যখন স্পন্দন সৃষ্টি হচ্ছে, সেটা ঈশ্বরের নিজের ইচ্ছায়। সেটার মধ্যে আমরা যদিও খুব এই সার্নে আমরা প্রচুর চেষ্টা করে যাচ্ছি যে ওই এক্স্যাক্টলি ওই সময়টাকে বার করার, কিন্তু সময়টাকে বার করা হয়তো যেতে পারে, তারা অনেক কিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু একটা সময়ের পরে সায়েন্স কিন্তু অতি সায়েন্সের সাথে মিলে যেতে বাধ্য হয়, কারণ তার ইচ্ছেটা কেন হলো, কখন হলো হয়তো বা বার করে ফেললেও ফেলতে পারি, কিন্তু কিভাবে হলো তাও বের করতে পারি, কিন্তু কেন হলো, এর পেছনে কি রহস্য, সেটার জন্য কিন্তু আমাদের আধ্যাত্মিকতার আশ্রয় নিতে হবে এবং বিশ্বাস করতে হবে ঈশ্বরের ইচ্ছায়, পুরোটাই তার ইচ্ছায়। সার্নের বাইরেও ওই জন্য দেখেছো তোমরা যে নটরাজ মূর্তি রয়েছে, কিভাবে তার নৃত্য লীলা শুরু হলো, এই পুরো জিনিসটার মধ্যেই কিন্তু আমাদের স্পন্দনের বীজ লুকিয়ে রয়েছে। যে মুহূর্তে স্পন্দিত হলেন, সেই মুহূর্তে তার মধ্যে গুণের সৃষ্টি হলো, এবং গুণের কারণে প্রকৃতি নিজেকে বার করে আনলেন, এবং প্রকৃতি দ্বিধা বিভক্ত, পরা প্রকৃতি অপরা প্রকৃতি। এবার কিছু জিনিস আছে অব্যক্ত, যিনি মূল, যাকে ব্যক্ত করা যায় না, আর ব্যক্ত কিছু জিনিস যেটা মানে মানে ব্যাখ্যা করা যায় আর কি। তা এই অব্যক্ত যে মূল প্রকৃতি যেটা রয়েছেন, তিনি 24 তত্ত্বে বিভক্ত। এগুলো কিন্তু আমরা 4, 5 এগুলোতে পড়েছি। আমি বারবার করে প্রতিদিনই যতদিন এই জিনিসগুলো হবে আমি বারবার করে এই প্রসঙ্গগুলোতে নিয়ে আসছি, কারণ খেয়াল করে দেখবে প্রতিদিনই আমাদের বলার মধ্যে একটু একটু ডিফারেন্স আসছে, মানে আমাদের বিভিন্ন রকম ভাবে বোধের মানে বোধটা বড় হচ্ছে আর কি। যতবার আমরা এটা নিয়ে বলবো, যতবার শুনবো, যতবার আলোচনা করব, ততবার আমাদের মধ্যে বোধ বা আমাদের বিচার বা আমাদের জ্ঞানটা তত হবে আর কি, তত বেশি করে আমাদের প্রসারিত হবে এবং আমরা জিনিসটা তত সহজে জানতে পারবো। তো এখানে কি বলছেন যে আমাদের 24 তত্ত্বে যে বিভক্ত, সেই 24 তত্ত্বের মধ্যে কি আছে? প্রথমে মূল প্রকৃতি যেটা অব্যক্ত, সেখান থেকেই ব্যক্ত অবস্থায় এসছে। সেই মূল প্রকৃতি 24 তত্ত্বে বিভক্ত। সেই 24 তত্ত্বের মধ্যে কি আছে? পঞ্চ মহাভূত রয়েছে, ক্ষিতীয়, অনল, মরুদ, বোম, এই পঞ্চ মহাভূত রয়েছে। পঞ্চ তন্মাত্রা রয়েছে। আমি তন্মাত্রা কি এই জিনিসটা আগের দিন বুঝিয়েছিলাম, যেটা বেসিক্যালি রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ, যেটা ফিলিং থেকে আসে, পঞ্চ তন্মাত্রা। আর কি আছে? 10 ইন্দ্রিয় এবং 4 অন্তঃকরণ। অন্তঃকরণ কি কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই নিয়ে হচ্ছে আমাদের 24টা তত্ত্ব। এই 24 তত্ত্বের মধ্যে কিছু হচ্ছে স্থূল, কিছু হচ্ছে সূক্ষ্ম। তাহলে যেগুলো স্থূল, সেই জিনিসটা আমাদের কি বলবো, ওই যা স্থূল তা দিয়ে আমাদের এই পুরো জগৎ তৈরি হচ্ছে, এবং যা সূক্ষ্ম তা চেতন রূপে আমাদের ভেতরে অবস্থান করছেন। তো এবার এই যে পঞ্চ মহাভূত, তার মধ্যে আমাদের 4 নম্বরে ছিল ভূমি, রাপো, নলো, বায়ু, খং, মনো, বুদ্ধির এ বচ। মানে ভাগটা বলে দিলেন। ভূমি, ভূমিটা কি? পৃথিবী তত্ত্ব। এই পৃথিবী তত্ত্বের স্থান হচ্ছে মূলাধার। মূলাধারে পৃথিবী তত্ত্বের স্থান। এবার হচ্ছে আপো, নিজেদের শরীরটাকে কল্পনা করো, দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে সৃষ্টি তত্ত্ব আমাদের কাছে ওপেন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। পৃথিবী তত্ত্ব হচ্ছে মূলাধার, মূলাধারে তিনি অবস্থান করছেন। আর আপো, আপো মানে কি? ভূমির আপো বলা হয়েছিল, সে আপো মানে জল, জল বা রসতত্ত্ব। এই রসতত্ত্বের স্থান হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান, মূলাধারের ঠিক ওপরে স্বাধিষ্ঠান। মনে কল্পনা করো, আমাদের রসতত্ত্ব, জলীয় যে ব্যাপার, পুরো জিনিসটা কিন্তু স্বাধিষ্ঠানে। তা সেটা আমাদের মহিলাদের ক্ষেত্রে জরায়ুর রসস্থান হতে পারে, বা রসস্থানটা পুরো জিনিসটা আমাদের কিন্তু স্বাধিষ্ঠানে।
তারপরে কি রচ্ছে? ভূমি রাপো নলো বায়ু, নল ও অনল, রাপো ও অনল, অনল। সেই অনল মানে কি? আগুন। আগুন মানে তেজ। আগুনের থেকে, আগুন কথাটা মানে কিন্তু সবসময় আমাদের একদম দাউ দাউ করে জ্বলছে আগুন, ওইভাবে ভাবলে হবে না। আমাদের আধ্যাত্মিক চিন্তা কিন্তু একটু অন্য ধরনের। যেমন আধ্যাত্মিক সত্য আর আমাদের সত্য কথা পার্থক্য আছে, আধ্যাত্মিক আকাশ আর আমাদের চোখে দেখা আকাশ পার্থক্য আছে। এই বোধগুলো কিন্তু একটু একটু আনতে হবে। তো এই অনল কথাটা মানে, অনল মানে আগুন বা তেজ, যেটার থেকে মানে পেট্রোল বলতে পারো, যেটার থেকে আমাদের ফুয়েল জীবনকে চালাচ্ছে। সেই অনলটা কোথায়? আমাদের তোমার মণিপুর চক্রে, মানে এই পেটের মাঝখানে মণিপুর চক্রে তেজ তত্ত্ব। এরপরে কি আসছে? বায়ু তত্ত্ব। বায়ু তত্ত্ব কোনটা? তোমার অনাহত চক্র, ঠিক আমাদের এই পাঁজরের নিচে অনাহত চক্র। এরপরে আকাশ তত্ত্ব, খং, আমাদের এই পঞ্চপাণ্ডব, বোঝা গেছে? এই কিন্তু পঞ্চপাণ্ডব। দেখো, আমরা বলি না ভীম বায়ুর পুত্র, সেই অর্জুন ইন্দ্রের পুত্র। জিনিসগুলো কেন আসছে তোমরা বুঝতে পারছো? মানে কি করে আমরা আধ্যাত্মিকতার সাথে আমরা আমাদের জীবনটাকে গল্পের ছলে মিলিয়ে দিয়েছি। লোকে ধরতে পারছে না, লোকে বুঝতে পারছে না, লোকে ভাবছে যে এটার মধ্যে কত ভুল ভ্রান্তি আছে, কি যে এগুলো গল্প। কিন্তু বেসিক্যালি এগুলো একটাও গল্প নয়, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের মানে বাস্তব জীবনের সাথে মিল খাওয়া জিনিস, একেবারে গূঢ় জিনিস। সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না দেখে গল্পের ছলে বলা হয়েছে। তাহলে ভীমকে বায়ুর সন্তান বলা হয়, তাহলে বায়ু কোথা থেকে আসছে? আমাদের অনাহত চক্রে। সেই কারণে আমাদের বায়ু তত্ত্বটা কিন্তু এইখানটাতে। এরপরে আসছে খং, মানে বুদ্ধির দিকে আমরা চলে যাচ্ছি, আকাশ তত্ত্ব। সেই আকাশ তত্ত্বের মধ্যে কি আসছে? এটা বিশুদ্ধ। এর মধ্যে যে কারণে বলে না, শ্রীশ্রীমায়ের মন কখনো এই বিশুদ্ধ চক্রের নিচে আসতো না। এই পুরো জিনিসটা হচ্ছে শুদ্ধতার দিকে, আরো শুদ্ধতার দিকে যাচ্ছে। এবার হচ্ছে এই আকাশ তত্ত্ব হচ্ছে বিশুদ্ধা চক্র, এইখানটাতে একদম গলার কণ্ঠাতে। এবার কি আসছে? এই কটার পরে আমাদের এই যে মস্তিষ্ক পোর্শন, এবার আসছে মন। মন কি? এটা হচ্ছে, মনকে একাদশ ইন্দ্রিয় বলা হয়। তার কারণ হচ্ছে 10 ইন্দ্রিয়ের নেতা। মনই হচ্ছে আমাদের এই যে 5 5 10, মানে 5 5 10 আমাদের পঞ্চ ইন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এইটা কিন্তু আমরা বহুবার বলেছি, এদের নেতা হচ্ছে মন। মনই কিন্তু বিভিন্ন রকম ভাবে এদেরকে চালনা করে। মানে কর্মেন্দ্রিয়কে চালনা করলো, কর্মেন্দ্রিয় কাজটা করে তার থেকে যে জ্ঞান এলো, সেই জ্ঞানেন্দ্রিয় একরকম ভাবে কাজ করলো। পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে মন, আগের দিন আমরা বলেছিলাম। তাহলে মনকে বলা হয় ওই জন্য একাদশ ইন্দ্রিয়। এবার এই মন শব্দ দ্বারা কিন্তু এই কারণে 10 ইন্দ্রিয়কেও বোঝানো হয়। আর মনের দেবতা হচ্ছে চাঁদ। আমরা প্রত্যেকটা ইন্দ্রিয়ের একজন করে দেবতা, মানে যিনি ধারক, বাহক এবং কন্ট্রোলকারী এক একজন দেবতা। দেবতা কাকে বলে? এই জিনিসটা সব এক একটা কোশ্চেনের সাথে সাথে উঠে আছে। যে যখন আমরা একটা বিষয়ে পারদর্শী হই, সে তখন সেই জায়গাটার উপরে তার একটা বিশেষ কন্ট্রোল বা সেটা সম্পর্কে সে বিশেষ জ্ঞানী হয়ে যায়, তাই না? তো সেই কারণে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের ওপরে যার বিশেষ জ্ঞান রয়েছে, সেইটার দ্বারা যিনি, সেই জ্ঞানের দ্বারা যিনি নিজেকে চরম জায়গায় নিয়ে যেতে পেরেছেন, সেই জ্ঞানের মধ্যে দিয়ে ঢুকে যিনি মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতিতম অবস্থায় পৌঁছে যিনি নিজেকে উন্নত করতে পেরেছেন, তিনিই তো দেবতা। তাহলে এই জন্য বলে না, মানুষ জন্মের মাধ্যমে যে কোনো একটা বিষয় নিয়ে যদি একেবারে গূঢ় গভীর জায়গায় ঢুকে যাওয়া যায়, ধীরে ধীরে সেইটার থেকেই কিন্তু আমাদের সিদ্ধি লাভ হয়। ওই জন্যই ওই বাড়ির বউটা
সে স্বামী সেবা করে, ঘরের সংসারে কাজ করে, নিজের আত্মীয় পরিজনকে শুশ্রূষা করে সে কিন্তু আত্মজ্ঞান লাভ করেছিল। আমাদের বেদের মধ্যেও যা বহু ঋষি বা ঋষিকারা আছেন যারা কিন্তু তোমার আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে, ওই জন্য বেদের সব বিষয় আছে, এমন কোনো জিনিস নেই যেটা নেই। তারা সমস্ত বিষয়ের ওপরে তারা নজর দিয়েছেন বলেই কিন্তু বেদ পড়লে সব জানা হয় সমস্ত, এবং তারা সেইগুলো জ্ঞানে তাদের ভেতরে ফুটে উঠেছিল। তাহলে তারাই সেই কারণে প্রত্যেকটা ইন্দ্রিয়ের দেবতা আছে সেটা নিয়েই তারা চিন্তন করেছেন। মানে হতেই পারে, আমি জানি না, জাস্ট ইয়েতে বলছি যে হয়তো কোনো একজন ঋষি বা ঋষিকা তিনি মনে করছেন যে আমার হাত এই রকম ভাবে কাজ করছে, কেন এইভাবে কাজ করছে, ভেতরে কি আছে যে কারণে হাতটা এইভাবে কাজ করলো, হাতটা তো অন্যরকমও কাজ করতে পারতো, সেটা না করে এইরকম করলো কেন। এইটা নিয়ে ভাবতে ভাবতে গভীরতার দিকে পৌঁছতে আলটিমেটলি দেখা গেল তিনি সেইটাতে পূর্ণ জ্ঞান লাভ করলেন, এবং যেহেতু তিনি পূর্ণ জ্ঞান লাভ করলেন সেই কারণে তিনি সেইটার উপরে তার দখল চলে আসলো, সেই জিনিসটার উপরে, এবং তিনি দেবত্বে উত্তীর্ণ হলেন। তো সেই রকম ভাবে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের একজন করে দেবতা আছেন। সেই রকম মনের দেবতা হচ্ছেন চন্দ্র। তাহলে এই চন্দ্রের স্থান হচ্ছে এইখানে, আমাদের মন কিন্তু এইখানটাতে, এই কুটস্থে। সেই কারণে যারা যোগ প্রচেষ্টা করেন, যোগ যখন প্রচেষ্টা করেন সেইখানটাতে একটা চন্দ্রমণ্ডলের মতন একটা ইয়ে দেখা যায়, একটা জ্যোতি দেখা যায়। যারা যোগে থাকেন তাদের অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে সেই চন্দ্রমণ্ডলটাকে দেখা যায়। অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে? মনটাকে দেখা যাচ্ছে। আমরা তো মনের তো কোনো সলিডিফাই কোনো চেহারা নেই, কিন্তু আত্মদর্শন দিয়ে, সেই অন্তর্দৃষ্টি দিয়ে ওই মনের চেহারাটা এখানটাতে প্রত্যক্ষ করা যায় সেই জ্যোতি রূপে। এটা হচ্ছে চাঁদের, ওই জন্য বলা হয়। এবার তারপরে কে আসছে? বুদ্ধি শব্দ দ্বারা এবার কি আসছে? এবার মনের উপরেও কন্ট্রোল কার চলে আসলো? বুদ্ধিতে যখন গেল তখন সেটা মহত্ব হয়ে গেল। মহত্ব কেন হলো? কারণ ওটার যত এই সমস্ত বুদ্ধি আছে মানে হচ্ছে তার মধ্যে সূক্ষ্মতা আছে। তাহলে এই সূক্ষ্মতার দিকে যত যাবে মহত্বের প্রকাশ তত বেশি হবে। এর দেবতাকে, এর দেবতা ব্রহ্ম। আর অহংকার, এবার অহংকার যখন আসছেন তখন অহংকারটা হচ্ছে আমি বোধ, এই যে আমি এলাম, আমি প্রকৃতি এলাম, এই বোধটা হচ্ছে অহংকার। এটা হচ্ছে অবিদ্যাযুক্ত, অব্যক্ত। তিনিও অব্যক্ত, অহংকারকে কিন্তু ব্যক্ত করা যায় না, কিন্তু তিনি অবিদ্যাযুক্ত, কারণ তার মধ্যে আমি নামক অশুদ্ধতার সৃষ্টি হয়েছে। এই কারণে কি বলে, এর স্থান হচ্ছে সহস্রারে। এই যে তোমার অহংকার, এই অহংকারের স্থান হচ্ছে সহস্রারে। এবার এই যে পুরো জিনিসটা বলা হলো, যে প্রকৃতি এই যে 8 ভাগে বিভক্ত হলো, এই প্রকৃতি হচ্ছেন অশুদ্ধ। কেন অশুদ্ধ? কারণ এই অজ্ঞানতা এই 8 প্রকৃতির দ্বারাই তৈরি হয়, এবং এটাই কিন্তু অনর্থ সৃষ্টিকারী। যত অনর্থ যা কিছু আছে সেই এই অষ্টধা প্রকৃতি কিন্তু করে থাকেন, এবং সংসার বন্ধনের কারণ এইটা দিয়ে এই পূর্ণ সংসার জগৎ তৈরি হচ্ছে, মায়াময় সৌন্দর্য এই অষ্টধা প্রকৃতি। সেই কারণে এই যে অপরা প্রকৃতি যেটাকে বলা হয় তাকে বলা হয় নিকৃষ্ট তিনি। তার কারণ হচ্ছে এর দ্বারা অজ্ঞানতা সৃষ্টি হয়, এবং অজ্ঞানতার কারণেই তার সৃষ্টি। আবার আরেকটা প্রকৃতিও আছে, যিনি চেতন রূপে শুদ্ধ, তিনি কিন্তু জীব রূপে তিনি আমাদের ভেতরে প্রাণ শক্তির চালনা করছেন। এই যে প্রকৃতির দুটো ভাগ বললাম, একটা পরা একটা অপরা, একটা ব্যক্ত একটা অব্যক্ত। যেটা ব্যক্ত সেটা হচ্ছে এই অষ্টধা প্রকৃতি,
যা দিয়ে পূর্ণ জগৎ তৈরি হচ্ছে, জড়, তার মধ্যে চেতনা নেই, অজ্ঞানতা। আর যেই সেটা চেতন রূপে, দুটো ভাগ বললাম, চেতন রূপে তিনি যে ভেতরে অবস্থান করছেন এবং এই শরীরকে, এবং তিনি কিন্তু এই মূলাধার থেকে ব্রহ্মনারী অবধি তিনি কিন্তু সদা সর্বদা বিরাজ করেন এবং শরীরকে ধরে রাখছেন। পুরো শরীরটাকে, এই যে বাড়ি, এটা তার আগের দিন বাড়ির কথা বলেছিলাম, এই ইট কাঠ পাথর দিয়ে তৈরি বাড়িটার মধ্যে আমরা মানুষ, চেতন যুক্ত যা নড়াচড়া করি সেই মানুষ। সেই রকমই পরা প্রকৃতি এই জগতের সম্পূর্ণ জড় ব্যাপারটা দিয়ে তিনি বাইরের এই খোলসটাকে তৈরি করে নিজে কি করছেন, ভেতরে থেকে এই খোলসের মাধ্যমে রস আস্বাদন করছেন। পুরুষ কিন্তু রস আস্বাদন করেন না, পুরুষ শুধু দেখেন। এই প্রকৃতি রস আস্বাদন করছেন, জগতের যা কিছু ভোগ্য জিনিসগুলো তিনি আস্বাদন করছেন, আর কাজ করে যাচ্ছে এই জড়টা। তাহলে আসল কথাটা তাহলে কি হলো? দুটো প্রকৃতি, পরা ও অপরা। পরা প্রকৃতি হচ্ছে চৈতন্য। এবার সেই চৈতন্য যেহেতু শুদ্ধ, তিনি কিন্তু জানেন তার মধ্যে সেই ক্ষমতা আছে যে অজ্ঞানতা ভেদ করে গেলে আমি পরম পুরুষের সাথে আবার মিলিত হতে পারবো। কিন্তু অজ্ঞানতাটা ভেদ করবে এই বোধটা তো তার মধ্যে আনতে হবে আর কি। সেই কারণে পরা প্রকৃতি হচ্ছে চৈতন্য আর অপরা প্রকৃতি হচ্ছে জড়। আর এরপরে আমরা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এটার মধ্যে আসব। এই অপরা প্রকৃতিটা হচ্ছে ক্ষেত্র, তার ভেতরে ক্ষেত্রজ্ঞ হিসাবে পরা প্রকৃতি অবস্থান করছেন। সেই জন্য এখানে বলছে পরা প্রকৃতি শ্রেষ্ঠ আর অপরা প্রকৃতি হচ্ছে নিকৃষ্ট। এই আমরা 5 আর 6 মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলোই মোটামুটি পড়েছি, যে যখন এই পরা প্রকৃতি নিজের যখন ওরকম একটা সুন্দর বাড়িতে থাকার ইচ্ছে হচ্ছে, তিনি জড় প্রকৃতি থেকে জড় জিনিসগুলো নিয়ে তিনি তার এই চেহারাটা, নাম রূপ, এই জিনিসটাকে তৈরি করছেন। এবার এই নাম রূপ কিভাবে তৈরি হচ্ছে আমরা কর্মফলের সাথে কি করে এখানে যুক্ত করতে পারি? এই যে ভেতরে পরা প্রকৃতি রয়েছেন, তার যা কর্মফল তিনি তো ভোগ করছেন। এবার সেই ভোগ কি ভোগ করছেন? তিনি বাইরের থেকে সুগন্ধি ভোগ করছেন নাকি বাইরের থেকে দুর্গন্ধ ভোগ করছেন? এই কি ভোগ করছেন তার উপর ডিপেন্ড করে তিনি তার এই বাড়িটা প্রস্তুত করবেন। এবং এই আমি ভোগ করছি, কেউ ভালো জিনিস ভোগ করছে, কেউ খারাপ জিনিস ভোগ করছে, এইটা কেন আসছে? কারণ সংস্কারের মাধ্যমে, জন্ম জন্মান্তরের সংস্কারের মাধ্যমে তার ভেতরে কর্মফল তৈরি হচ্ছে। সেই কর্মফলের কারণে সে এই কেউ মাছের মতন রূপটা নিচ্ছে, কেউ মানুষের মতন রূপটা নিচ্ছে। এগুলো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এই ঘটনাগুলোকে বারবার করে মনের মধ্যে বসিয়ে বসিয়ে প্রত্যেকটা কথাকে নিজের ভেতরে একটু চিন্তা করতে হবে। চিন্তা না করলে কিন্তু এর বিন্দু মাত্রও বোঝা সম্ভব না। শুধুমাত্র আমার কথার মাধ্যমে এটা পূর্ণ বোঝা সম্ভব না। আমি বড়জোর সাহায্য একটু করতে পারি, বা আমি নিজেই বা কতটা বুঝেছি যে আমি পূর্ণ বোঝাবার ক্ষমতা রাখি, তা নয়। সেই কারণে এখানে বলছেন যে তো তিনি এবার ভোগ করছেন যেহেতু, এই তার মধ্যে কিন্তু একটা জিনিস গন্ডগোল হয়ে আছে। গন্ডগোলটা কি হয়ে আছে? যে তিনি ভুলে গেছেন যে আমার মধ্যে কোন ক্ষমতা আছে, এবং আমি এই অজ্ঞান নামক অচৈতন্য জড়রকে ভেদ করে আমি
পুরুষের কাছে পৌঁছতে পারি। এবার সেটা কিভাবে তার মধ্যে প্রস্ফুটিত হয়, এই যে সংস্কার, বিভিন্ন সংস্কার ঢুকছে, তার মধ্যে একটু জ্ঞান ফিরছে, একটুখানি মনে পড়ছে, আবার পরজন্মে আরেকটা সংস্কার হচ্ছে, আবার তার মনে পড়ছে। এই করে করে ধীরে ধীরে শ্রীরাধার যেরকম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধাকে এক একটা ঘটনা মনে করাচ্ছেন, এইভাবে তার ভেতরে ভয় কাটাচ্ছেন, এইভাবে তার ভেতরে মোহ কাটাচ্ছেন, এইভাবে তার ভেতরে চিন্তা ঢুকাচ্ছেন। এই করে করে ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, শ্রীরাধার মনের মধ্যে সেই স্মৃতি জাগ্রত করছেন যে শ্রীরাধা তুমি বোঝার চেষ্টা করো, তুমি আসলে কে। সেই রাধা তো আমাদের ভেতরে বর্তমান, যে যখন শিবের জটা থেকে গঙ্গা ধারা হয়ে নেমে আসছেন, তিনি ধারা, জগৎ সৃষ্টি হচ্ছে, সেই ধারা যখন ঊর্ধ্বগামী হচ্ছে তখন তাই হয়ে যাচ্ছে রাধা। সেই কারণে ঠিক আমাদের মধ্যেও যখন প্রাণ তৈরি হলো, সেই প্রাণ তৈরি হয়ে সেটা যখন ভোগ করা শুরু করলো, চৈতন্য যখন ভেতরে পরা প্রকৃতি ভোগ করা যখন শুরু করলেন, তখন কোন জিনিসটা ভোগ করছেন, সেই ভোগের মাধ্যমে তার জন্ম মৃত্যুর বারবার সংসারে আসা যাচ্ছে, আসা যাওয়াটা তার মধ্যে কনস্ট্যান্ট হতে থাকছে, আর একটু 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 করে তার ভেতরকার আসল সত্তা জাগরিত হচ্ছে। এইভাবেই মানুষ অল্প চৈতন্য থেকে বড় চৈতন্য, বড় চৈতন্য থেকে আরো চৈতন্যময় হওয়ার দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা কিন্তু প্রত্যেকেই সেই পূর্ণ জ্ঞানে আলটিমেটলি যাবই, সেই পূর্ণতার দিকে আমরা, পূর্ণতার সাথে আমরা মিলিত হবই। কিন্তু যত বেশি আমরা ভোগের দিকে যাব তত দেরি হবে, যত তাড়াতাড়ি নিজেদেরকে পরিশুদ্ধ সূক্ষ্মতার দিকে নিয়ে আসতে পারবো তত আমরা তাড়াতাড়ি সেই জন্ম মৃত্যুর চক্র থেকে পার হতে পারবো। তাহলে এটাই কি হলো, যে চৈতন্য প্রাণ স্বরূপা আমাদের ভেতরে অবস্থান করছেন, তিনি লিঙ্গরূপ এবং তিনি স্পন্দন ধর্মী। সুতরাং যেখানে চৈতন্য আছে সেখানেই স্পন্দন আছে। যেখানে চৈতন্য, যে কারণে স্বামীজি কি বলছেন, তোমরা খেলো, তোমরা জ্বরের মতো বসে থেকো না, তোমরা যতক্ষণ না নিজেদেরকে চঞ্চলতার মাধ্যমে, কর্মের মাধ্যমে স্পন্দিত করবে, ততক্ষণ অবধি তোমরা তো জড়ো, তোমাদের না চিন্তা শক্তি আছে, না বুদ্ধি আছে, না ধিয়ে আছে, তোমরা আধ্যাত্মিকতা কি বুঝবে? আধ্যাত্মিকতা বুঝতে গেলে তোমাকে তো আগে জ্বরের থেকে নড়চড় অবস্থায় আসতে হবে। তা নড়চড় অবস্থায় আসতে গেলে স্থূল অবস্থার মধ্যে থাকলে কি চলবে? তাকে ঘষে মেজে তার জংটাকে তো ওঠাতে হবে। তো সেই কারণে যখন জং ধীরে ধীরে উঠে যাচ্ছে, কিভাবে? জ্ঞানের মাধ্যমে, একটার পর একটা অজ্ঞানতার পর্দা খুলে 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 যাচ্ছে। যত খুলে যাবে মানুষ তত উন্নত মানুষের দিকে পৌঁছাবে। খেয়াল করে দেখবে বহু মানুষ, 90% মানুষ এখনকার দিনে অজ্ঞানতার অন্ধকারে ডুবে নিজেদের দুঃখ, নিজেদের ফ্রাস্ট্রেশন আরেকজনের উপর ঝাড়ছে, সারাদিন খিটখিট করছে, আরেকজনের খালি খুঁত ধরছে, কেউ যেরকম কি বলে অ্যালজাইমার হয়ে যাচ্ছে, রোগ অসুখ ঝগড়া ঝাঁটি কি যে পৃথিবীতে চলছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আবার একটা মানুষ দেখবে তার মধ্যে থেকেই সে শান্তভাবে, তোমরাই তো করছো না? তোমরা যারা প্রতিদিন এই চর্চাটা করছো, দেখো ঝড়ঝাপটা তোমাদের কি চলে গেছে? চলে যায়নি। কিন্তু তোমরা রেগুলার এখানটাতে আসছো, রেগুলার শুনছো, শুনতে শুনতে কি হচ্ছে? অজ্ঞানতার পর্দা খুলে খুলে যাচ্ছে। পরা প্রকৃতি তার পূর্ণ রূপের দিকে ধীরে 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 অগ্রসর হচ্ছেন, তার পরম পুরুষের সাথে মিলিত হবার জন্য। এটাই তো আমাদের জীবন চক্র। যত অজ্ঞানতা থাকবে তত বারবার কর্ম হবে, তত বারবার ভেতরে অশান্তি থাকবে। পরা প্রকৃতির মধ্যে তো ভোগের সমস্ত কিছু আছে, পুরুষের মধ্যে নেই। প্রকৃতির মধ্যে তো ভোগ করার মতন সমস্ত ক্ষমতা রয়েছে। তাহলে ভেতরে থেকে তিনি এই 10 ইন্দ্রিয় দিয়ে তিনি জগতের সমস্ত কিছু ভোগ করছেন। ভোগ করতে গিয়ে তিনি নিজেকে হারিয়ে ফেলে, তার মধ্যে অশান্তি আসছে, তার মধ্যে রাগ আসছে, তার মধ্যে কামনা আসছে। কিন্তু আবার এটাও আছে, সত্য গুণও তার মধ্যে আছে, মাঝে মধ্যে জাগরিত হচ্ছে। তো এইরকম ভাবে
এখানে বলছেন যে এই যে প্রাণের স্পন্দন, যেখানে যেখানে চৈতন্য সেখানেই প্রাণের স্পন্দন। সেই জন্য ঠাকুর আশীর্বাদ করছেন তোমাদের চৈতন্য হোক। মানে কি চৈতন্য হোক কথাটার মানে কি? এই পরা প্রকৃতি তার পূর্ণতার দিকে অগ্রসর হোক, পূর্ণতা তার মধ্যে আসুক, সেই চৈতন্য অজ্ঞানতার অন্ধকারটাকে দূর করে দিক। এটাই তো আশীর্বাদ। সেই মানে মহামিলন হোক, এই ঠাকুরের আশীর্বাদ। তাহলে এই চৈতন্য কোথা থেকে আসছে? সেই অব্যক্ত চিন্ময় পুরুষ, যার ইচ্ছায় প্রকৃতি অষ্টধা বিভক্ত হলেন আর কি, প্রাণ স্পন্দিত হলো। এই প্রাণের স্পন্দনেই জগতের বিকাশ। তাই প্রাণই প্রকৃতপক্ষে জগৎকে ধারণ করে আছে। প্রাণ সবকিছুর মধ্যে আছে, কোনোটা জড় রূপে রয়েছে, কোনোটা সচল রূপে রয়েছে। এখানে বলছেন এই যে বিরাট চৈতন্যময়ী মহাপ্রাণ, তিনি কিন্তু মহাকালী। আমরা এই দিকে যাব না, কারণ কালী তত্ত্ব বা চণ্ডী তত্ত্ব এগুলো আবার বড় কঠিন জায়গা, সেগুলো বোঝা খুব মুশকিল। আচ্ছা, এইটা আমরা দেখো আজকে মোটামুটি 4 আর 5 কিন্তু আবার পুরোটাই প্রায় ব্যাখ্যা করলাম। এবার আমরা 6 দিকে যাব, 6 নম্বরটা পড়ব। एतद्योनीनि भूतानि सर्वाणि तुपधारय अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा। सर्वाणि মানে সকল জড় ও চেতন দুটোই, সবকিছু। সর্বাণি, সর্বাণি কথাটার অর্থ হচ্ছে সবাই, জড় চেতন। ভূতানি সর্বভূতে, এতৎ যোনিনি এই উভয় প্রকৃতি থেকে জাত, ইতি উপধারয় এ কথা ধারণা করো। অহম মানে আমি। দেখো অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন ধারণা করো। ঠিক তেমনি আমরা যদি শুধুমাত্র জড়ের মতন শুনতেই থাকি, সেটা নিয়ে নিজের মাথা না ঘামাই, আমরা কিন্তু ঈশ্বরের স্বরূপ ধারণা করার দিকে কোনোদিনই এগোতে পারবো না। তাই বলছেন যে অহম আমি, কৃৎস্নস্য জগত সমগ্র জগতের, প্রভবঃ উৎপত্তির কারণ, তথা প্রলয়ঃ এবং প্রলয়ের কারণ। আমি কিন্তু জগৎকে সৃষ্টিও করছি, জগৎকে প্রলয়ের দিকে মানে ধ্বংসের দিকে আমি নিয়ে যাচ্ছি। তাহলে এখানটাতে কি বলছেন? আমার এই যে পরা ও অপরা উভয় প্রকৃতি, আমার প্রকৃতি। আগুন, গ্যাসের আগুনের কথা চিন্তা করো। গ্যাসের আগুনটা যখন জ্বলছে, আগুনের মধ্যে থেকেই কিন্তু একটা নীলাভ, একটা লালাভ, একটা অরেঞ্জের মতো কালার, এই যে ব্যাপারটা প্রকৃতি, আগুনের প্রকৃতি। তেমনি পুরুষের প্রকৃতি, পার্থক্য না। ওই আগুনের গুলোকে, আগুনের শিখাকে কি আগুন থেকে আলাদা করা যায়? যায় না। ঠিক তেমনি পুরুষকে প্রকৃতির থেকে আলাদা করা যায় না। মানে আমি বোঝালেই আমার চুল বোঝাবে, নাক বোঝাবে, চোখ বোঝাবে, হাত বোঝাবে, সবই বোঝাবে। ঠিক তেমনি আমার থেকে যেমন আমার চোখ, নাক, মুখ আলাদা নয়, তেমনি পুরুষের থেকে প্রকৃতি আলাদা নন। কিন্তু আমি, আমার ভেতরে যিনি চৈতন্যময়ী আছেন, তিনি এই চোখটা নন, তিনি এই নাকটা নন। এটাই হচ্ছে পার্থক্য। তো তাই বলছেন যে আমার এই পরা ও অপরা উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সর্বভূত উৎপন্ন হয়েছে। আমি যেটা নিয়ে, দেখো আমরা কত কিছু নিয়ে ভয় পাই না জীবনে, আমরা কত কিছু নিয়ে সুখী থাকি, কত কিছু নিয়ে ভয় পাই। মানে ব্যাপারটা আমরা জানি না বলে, ঈশ্বরকে জানি না বলে আমরা তাঁরই তৈরি করা কিছু জিনিস নিয়ে আনন্দ করি, আর কিছু জিনিস নিয়ে আমরা ভয় পাই। যদি চিনতে পেরে যাই যে ইনি যিনি কুরূপে রয়েছেন তিনিও আমার মা, যিনি সুরূপে রয়েছেন তিনিও আমার মা। দেখো খেয়াল করে, আমাদের মানে হিন্দু শাস্ত্র কি সাংঘাতিক ডিপের দিকে গেছিল। এই যে আমরা নবদুর্গার যে মূর্তিগুলো ইয়ে করি, সব মূর্তি কি সুন্দর দেখতে? না,
সব মূর্তি কিন্তু সুন্দর না, বা এই যে 64 যোগিনীর কথা বলা হয়, সব কি সুন্দর যা আমরা একেবারে মনে মনে অসাধারণ রূপ কল্পনা করছি তা না, কিন্তু কিছু কিছু রূপ আছে খুব ভয়ঙ্কর রূপ, তাকে দেখলে সে বৃদ্ধা, লোলচর্ম সম্পন্না, এরকম কিন্তু কিছু রূপ আছে। তো সেই কারণে আমরা তাকে চিনতে পারি না দেখে ভয় পাই। ঈশ্বর কিন্তু বলে দিচ্ছেন যে আমি কিন্তু সমস্ত কিছুর উৎপত্তি, মানে আমার থেকেই সবকিছুর উৎপত্তি, এ কথা ধারণা করো। আমি জগতের উৎপত্তিরও কারণ, লয়েরও কারণ। একবার স্বামীজি কাশ্মীরে, তখন তিনি কিছু মন্দির এরকম ভেঙে দেওয়া হয়েছিল, তো স্বামীজি মনে মনে ভাবছেন যে এত মন্দির এরম ভাবে ধ্বংস করেছে আক্রমণকারীরা, আমি যদি থাকতাম তাহলে কিছুতেই আমি এটা হতে দিতাম না, এত সুন্দর জিনিসকে আমি ধ্বংস হতে দিতাম না। সেই মুহূর্তে তার কিন্তু কানে দৈববাণী এসেছিল। দৈববাণী কিন্তু মিথ্যে নয়। এবার দৈববাণী মানে আকাশ থেকে যেমন আওয়াজ আসলো সেরকম না। আকাশ কোনটা আমরা এই মাত্র কল্পনা মানে জিনিস ব্যাখ্যা করলাম, আমাদের বিশুদ্ধা চক্রের ওপরে হচ্ছে আকাশ তত্ত্ব, এই আকাশে দৈববাণী হয়, যেটা এই যে বেদ যেরকম ভাবে আমাদের মধ্যে প্রকাশিত হয়েছিলেন সেই রকম ভাবে প্রকাশিত হয়েছিল যে ওরে মূর্খ, আমি যদি নিজেকে ধ্বংস করতে চাই তুই আটকাবি, তুই পারবি আটকাতে? আমি চেয়েছি তাই ধ্বংস হয়েছে, তুই কি করবি? এই জগৎ তোর না, তোর সেটা কিছু করার ক্ষমতা আছে? কিচ্ছু ক্ষমতা নেই। তার মানে যা হচ্ছে আমাদের এটা বুঝতে হবে যে তার ইচ্ছেতে ধ্বংসাত্মক ব্যাপারটা তার মধ্যে এখন প্রবল ভাবে করছে, প্রবল ভাবে কাজ করছে। কারণ যতদিন সৃষ্টির কাজ হয়েছে তিনি শান্তভাবে কাজ করে গেছেন, পালন করে গেছেন, কিন্তু এখন ধ্বংসের প্রয়োজন আছে, তাই ধ্বংস হচ্ছে। এবার যদি আমি বলি যে তাহলে আমরা কি চোখ বুঝে চুপ করে দেখবো ধ্বংস হচ্ছে? না, তাহলে তো আবার কর্মফল তৈরি করে ফেলবো যে তুমি তোমার কর্তব্য থেকে বিচ্যুত। তা না, তুমি তোমার কর্তব্য করো, ঈশ্বর ঈশ্বরের কাজ ঠিকই করে নেবেন। তাই বলছেন পরমেশ্বরের দুরকম প্রকৃতির কথা বলা হয়েছে, পরা ও অপরা। এই দুই প্রকৃতি থেকে জড় ও চৈতন্য সবকিছুরই উদ্ভব, শুধু উদ্ভব নয় বিনাশও। জীবের চৈতন্য অংশ যেটা পরা প্রকৃতি এবং জড় অংশ সেটা অপরা প্রকৃতি। বাস্তবিকই অপরা প্রকৃতির কোনো স্বতন্ত্র সত্তা কিন্তু নেই। অপরা প্রকৃতি আলটিমেটলি ধ্বংস হয়ে সেই তো মিশেই যাবে। পরা প্রকৃতি পুরুষের সাথে মিলিত হবার দিকে এগিয়ে যাবেন, অপরা প্রকৃতি থাকে না। সেই কারণেই এটাকে অসত্য বলা হয়। এখানে বলছেন যে কোন স্বতন্ত্র সত্তা অপরা প্রকৃতির নেই, শুধু কি নাম রূপের খেলার কারণে অপরা প্রকৃতি রয়েছে। যতদিন নাম রূপ রয়েছে ততদিন অপরা প্রকৃতি রয়েছে। যেমন আচার্য শঙ্কর বলছেন প্রকৃতি দ্বয়ে দ্বারেনা অহম সর্বজ্ঞ ঈশ্বর জগতঃ কারণম আমি। কারণ সর্বজ্ঞ ঈশ্বর আমার দ্বিবিধ প্রকৃতির মাধ্যমে এই জগতের কারণ স্বরূপ। যেহেতু পরা ও অপরা দুটোই ঈশ্বরের প্রকৃতি, তাই ভগবান বলছেন আমি এই নাম রূপ নামক জগৎ সৃষ্টি করি এবং যখন খেলা শেষ করবার প্রয়োজন বোধ করি তখন সেটাকে প্রলয় করে ফেলি। যে প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হয়েছে তা আমি, আমার থেকে আলাদা স্বতন্ত্র কিছু নয়। প্রকৃতির দ্বারা জগৎ সৃষ্টি, প্রকৃতির দ্বারা নাম রূপের বিস্তার। ঈশ্বর ও পরা প্রকৃতি একই চৈতন্য সত্তা। অপরা প্রকৃতি না, অপরা প্রকৃতি হচ্ছে বুদবুদের মতন। যেরকম জলের মধ্যে যদি হাওয়া জোরে ধাক্কা মারা হয়, জল চতুর্দিকে ছিন্ন ভিন্ন হয়ে যায়, প্রত্যেকটা বিন্দু 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 এক একটা রূপ ধারণ করে। তারপর যখন আবার পাথরে আছড়ে পড়ে সেইগুলো সব ফেটে চৌচির হয়ে যায়, এক জলে মিশে গেল। ঠিক তেমনি অপরা প্রকৃতি তিনি ওই চৈতন্যের ধাক্কায়, পরা প্রকৃতির ধাক্কায়, পুরুষের ইচ্ছায় তিনি নানা রূপে বিভক্ত হলেন। আবার ঠিক যখন সময় চলে যাবে
ওই যে জলের ফোঁটাটা পাথরের উপর পড়তে যেটুকু সময় লাগে সেটুকুই আমাদের জীবনের আয়ু। সেই জিনিসটা যখন চলে যাবে, কোনোভাবে, কোনো পরিপ্রেক্ষিতে, কোনো কাকুতি মিনতিতে, কোনো ঠাকুরের কাছে আশীর্বাদ ভিক্ষা করে, কোনো উপোস করে, কোনো ব্রত পালন করে সেইটাকে আর রক্ষা করা যাবে না, কারণ সেটা ধ্বংসের জন্যই তৈরি হয়। অপরা প্রকৃতিকে পুরুষ তৈরি করেছেন ঠিকই, দ্বিধা বিভক্ত হয়েছেন ঠিকই, কিন্তু মিলিত হবেন পরা প্রকৃতির সাথে। অপরা প্রকৃতি মায়া থাকবে না। মায়া কাজল যেমন চোখে পড়ে না, যতক্ষণ চোখে আছে ততক্ষণ আমরা অলিক দেখছি, ঠিক তেমনই ভগবান এই যে বলছেন ঈশ্বরের অপরা প্রকৃতির নাম বিভিন্ন রূপ দ্বারা তৈরি বিচিত্র জগৎ, আর পরা প্রকৃতি ভেতরে অবস্থান করছে। ভগবান তার চৈতন্য শক্তি, সৃষ্টি, সংকল্প, সৃজনী শক্তি এবং অনন্ত চিৎ শক্তি, যা দেশকালের অতীত হয়েও দেশকালের মধ্যে নেমে এসে সৃষ্টি করেছেন, আবার সৃষ্টির অবসানে সব তাঁরই মধ্যে বিলীন হয়ে যাবে। সেই কারণে যখন এই যে বিগ ব্যাং এর মাধ্যমে পৃথিবীর সৃষ্টি, ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তা কিন্তু একবার হয়নি, বহুবার হয়েছে। তিনি লীলা করছে প্রতি কল্পে কল্পে। এই এক একটা কল্পে এক একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, আবার সেই কল্প শেষ হয়ে গেলে সেই ব্রহ্মাণ্ড আবার ওই স্থির অবস্থায় ফেরত যায়। আবার যখন তার মধ্যে স্পন্দন সৃষ্টি হয়, আবার ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, আবার সেই ব্রহ্মার সৃষ্টি হয়, আবার সেই মনু সৃষ্টি হয়। এক জিনিস বারবার বারবার হতে থাকে। ঈশ্বরের এটা খেলা। বেদান্ত বলে ঈশ্বর বিশ্বকে প্রকাশ করে তার ভিতর আত্মা রূপে, আমি রূপে, তুমি রূপে চেতন বিরাজ করেন। তবে জড় থেকে জীবকোষে উন্নীত হলে চৈতন্যের বিকাশ বোঝা যায়। জড় অবস্থার মধ্যে তিনি বিরাজ করছেন, কিন্তু কোথাও জড় রূপে বিরাজ করছেন, কোথাও চেতনা মানে স্পন্দন। যত স্পন্দন বেশি তত চেতনার প্রকাশ বেশি। সেই স্পন্দন বেশি মানে ওই চঞ্চলতাও না। এখানে পরা প্রকৃতি, এবার পরা প্রকৃতি তো চঞ্চল বটেই, কারণ তিনি ভোগ করার জন্য এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে তিনি ভোগ করছেন। সেই কারণে তার মধ্যে ওই চক্রাকারটা ঘুরতে থাকে। এই জন্য ভগবান বলছেন তিনি সর্বভূতের অন্তরে চৈতন্য রূপে নিত্য বিরাজিত এবং প্রকাশিত। বিরাজিত, পরারূপে বিরাজিত, প্রকাশিত, প্রকাশিত মানে অপরা দিয়ে প্রকাশিত। এই হচ্ছে দুটো পার্থক্য। জীবকোষের যখনই আরম্ভ হলো, যখন জীবকোষ যতদিন ছিল তোমার কি বলবো জড় ছিল ততদিন না, যেই জীবকোষ প্রথম অ্যামিবা প্রথম যখন এলো, প্রথম চৈতন্যের প্রকাশ। যতদিন জড় ছিল, পৃথিবীতে কোনো প্রাণের স্পন্দন ছিল না, ততদিন কিন্তু অপরা প্রকৃতি কাজ করে গেছেন। যেই প্রথম অপরা প্রকৃতি আসলেন, প্রথম চৈতন্যের বিকাশ হলো, সেইটা প্রথম প্রকাশিত হলো। এবার তারপরে কি আসছে? ক্রমবিকাশ, ধীরে ধীরে আরো বিকাশিত হলো। এবার যত ক্রমবিকাশ কথাটার মানে কি? এই যে অপরা প্রকৃতির মধ্যে পরা প্রকৃতি যে বদ্ধ হয়ে রয়েছে, ধীরে ধীরে বিকশিত হচ্ছেন, মানে তার মুক্তির দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। যত স্থূল চৈতন্যযুক্ত জীব থেকে আরো সূক্ষ্ম চৈতন্যযুক্ত জীবে পরিণত হচ্ছে। আমাদের মানুষ জন্ম হয়েছে মানে অলরেডি আমরা মুক্তির পথে অনেকটা এগিয়ে গেছি। এবার তারপরে আমাদের ভেতরকার চৈতন্যকে তো আরো জাগাতে হবে। তিনি অলরেডি জেগে গেছেন, ওই জন্যই মানুষ জন্ম হয়েছে। এবার বুদ্ধির বিকাশ হয়েছে। এমনি অ্যামিবার কোনো বুদ্ধি থাকে না, আমাদের বুদ্ধির বিকাশ হয়েছে। এবার বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, মন দিয়ে যত আমরা পরা প্রকৃতিকে খোঁচাতে 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 তাকে উন্নত করতে পারবো, তত বিকাশ। ওই জন্যেই দস্যু প্রবৃত্তির মানুষ হয়, ঝগড়াটে প্রবৃত্তির মানুষ হয়, কেউ দানী প্রকৃতির মানুষ হয়, কেউ কর্মী হয়,
দেখো আমাদের সাথে নেতাজির একটা পার্থক্য তো আছে বটেই, তিনিও মানুষ আমরাও মানুষ, কিন্তু তার সাথে আমাদের পার্থক্য অনেক আছে না? তার মধ্যে ভয় নেই, তার মধ্যে সারা পৃথিবীর জন্য ভাববার ক্ষমতা আছে। আমরা বলতে পারি ওদের হয়, ওনারা অন্যরকম, আমাদেরও হয়, আমরা অজ্ঞানতা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আমরা ভাবতে চাইছি না, বুঝতে চাইছি না যে আমার ভেতরে সেই শক্তি আছে, তাকে জাগরিত করতে হবে। আমিও নেতাজি হতে পারি, আমিও স্বামীজি হতে পারি, আমিও সিস্টার নিবেদিতা হতে পারি, প্রত্যেকে হতে পারে, প্রত্যেকটা মানুষ হতে পারে, কিন্তু হতে চাইছে না তো, কারণ সে তো জানতে চাইছে না। নিজের ভেতরে যিনি ঘুমিয়ে আছেন তাকে জাগাতে চাইছে না। জাগাতে গেলে সাধনার প্রয়োজন, জাগাতে গেলে জ্ঞানের প্রয়োজন, জাগাতে গেলে পড়াশোনার প্রয়োজন, তাকে উন্নত মানব সত্তাটাকে জাগাতে হবে, তো না হলে কি করে হবে? ওই জন্যই তখন আমরা অজ্ঞানতা দিয়ে বলে ফেলি ওনাদের দ্বারা যা সম্ভব আমার দ্বারা তা সম্ভব না। কথাটা ভুল, সব আমার দ্বারা সম্ভব। ওনারা তাড়াতাড়ি জাগাতে পেরেছেন, আমরা জাগাতে পারিনি। সেই জন্য ওনারা মানুষ জন্ম থেকে দেবত্বে উত্তীর্ণ হন, সবাই আমরা তাদের পুজো করছি, আর আমরা নাকানি চোবানি খাচ্ছি। বেদান্ত বলে উচ্চতর অবস্থার মানে হলো আত্মজ্ঞান লাভ বা মুক্তি। উচ্চতর অবস্থার কথাটা মানে হচ্ছে এই যে আমরা শুনছি, যারা শুনছি না তাদের প্রত্যেকের কখন অজান্তে কিন্তু নিজের ভেতরে সেই পরা প্রকৃতি বিকশিত হয়ে যাচ্ছেন, তোমরা কেউ বুঝতে পারছো না। যারা প্রতিদিন শুনছো, বিশ্বাস করো তোমরা জীবনের যখন একেবারে শেষ অধ্যায়ে এসে উপস্থিত হবে, বুঝতে পারবে যে কোথায় আমরা পাঁচজনের থেকে আলাদা হয়ে যাচ্ছি, হয়ে গেছি। প্রতিদিন প্রতিদিন শোনার জন্য এই জন্য বলি, কারণ অপরা প্রকৃতি দিয়ে সমাজটাকে কলুষিত করে তো লাভ নেই, সমাজের ঝগড়াঝাটি দিয়ে তো লাভ নেই। তাতে কি যাদের মধ্যে বিন্দুমাত্র চৈতন্য এসেছে তাদের খুব কষ্ট হয়। ওই জন্য সবাইকে রিকোয়েস্ট করি যে যারা শুনছো, যদি 5 জনও শোনো, 5 জনও প্রতিদিন শোনো, 10 জনকে শোনার জন্য উদ্বুদ্ধ করো। সেই 10 জন যখন নতুন আসছো, হঠাৎ একদিন না শুনে প্রতিদিন 1 ঘন্টা কিচ্ছু সময় না, এই 1 ঘন্টার মধ্যে আমরা কত অপ্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় লোকের সাথে মেলামেশা করি, কত ফালতু সময় নষ্ট করি। জাস্ট একটু শোনা, তাতে কি চেতনার বিকাশ হয়। ঠাকুর আশীর্বাদ করে গেছেন, কতজন আমরা রামকৃষ্ণ আশ্রমে মহারাজদের কাছ থেকে দীক্ষা তো নিয়ে নিই, কিন্তু ঠাকুরের সেই মর্ম বাণীটা বুঝি কি? ওই দীক্ষা নিয়ে আলটিমেটলি কতজনে আছে মন্ত্র জপই করে না, কারণ সময় নেই। আবার কতজন আছে শুধুমাত্র মন্ত্র পেয়ে 2 বার জপ করেই তুষ্টি তাদের মধ্যে এসে গেল। কেন মন্ত্রটা পেলাম, তার মানেটা কি? ওই যে বীজ লুকিয়ে আছে বলছেন, মহামন্ত্রের বীজ, বীজটা কি? সেটা দিয়ে কি হবে আমার ভেতরে? এইটা তো নেই। সেই কারণে এখানে বলছেন, দেখো সাধারণ একটি জীবকোষ অ্যামিবার মধ্যে যে ক্ষীণ চৈতন্য প্রকাশিত হয়েছিল, সেই চৈতন্যই কিন্তু ক্রমবিকাশের মাধ্যমে বুদ্ধ চৈতন্য রূপে প্রকাশিত হলো। যা চৈতন্য অ্যামিবার ভেতরে ছিল, সেই চৈতন্যই ধীরে ধীরে বিকশিত হলো, ক্রমবিকাশ তার মধ্যে হলো। সেই জন্য বেদান্তে বিবর্তনের কথা বলা হয়েছে। এই যে আমরা কি বলবো, মৎস্য কুর্ম বরাহ বিভিন্ন অবতারের কথা বলছেন, সেই অবতার মানে কি? অবতার মানে হচ্ছে মৎস্য তো বহু মৎস্য ছিল, কিন্তু একজন মৎস্য যিনি উন্নতির ধাপটা দেখতে পেলেন, সেই কারণে তিনি মৎস্য থেকে অবতার মৎস্য হলেন। তার মধ্যে চৈতন্যের বিকাশ সব থেকে বেশি হলো, তার মধ্যে ঈশ্বর লীলা সব থেকে বেশি হলো, তার প্রকাশ সব থেকে বেশি হলো। তিনি উত্তীর্ণ হলেন, মৎস্য থেকে তিনি হলেন বরাহ, এই কুর্ম, মৎস্য থেকে হলেন কুর্ম, উন্নত হলো, চৈতন্য আরো বেশি। সেই কুর্মের কিছু কাজ হচ্ছে। কুর্ম কি তিনি একটাই ছিলেন? কত হাজার হাজার কুর্ম ছিল, হলো একটাই। তার প্রকাশ, তার মধ্যে চৈতন্যের প্রকাশ সব থেকে বেশি। সুতরাং এই যে ইভ্যালুয়েশন, আমাদের বেদান্তের মধ্যে ইভ্যালুয়েশনের অর্থটা হলো শুদ্ধ চৈতন্যের বিকাশ। অপরা চৈতন্য থেকে শুদ্ধ চৈতন্যের বিকাশ। চৈতন্য তো আছেই, কারণ জীবকোষ এসেছে মানেই চৈতন্যের বিকাশ হয়েছে, কিন্তু শুদ্ধতার দিকে এগোনো। তাহলে এই যে আমরা এত কিলবিল কিলবিল করছি পোকামাকড়ের মতো মানুষ, আমরা তার মধ্যে থেকে কয়েকটা মানুষ কি একটু চৈতন্যের বিকাশ ঘটাতে পারি না? একটু সামান্য নিজের দায়িত্বে
আমি 10 জনকে আমি যুক্ত করব, সেই 10 জন আরো 10 জনকে যুক্ত করবে। এইভাবে কি আমরা আমাদের শুদ্ধতার বিকাশ করতে পারি না? এইটুকু দায়িত্ব কি আমরা প্রতিদিন যারা এখানটাতে শুনছি তারা নিতে পারি না? এই দায়িত্ব জ্ঞান কোথা থেকে আসবে? শুদ্ধ চৈতন্যের বিকাশ। না হলে ও আজকে আমি শুনলাম, কালকে শুনলাম না, আবার দুদিন বাদে একটুখানি সময় পেয়েছি, একটুখানি শুনে নিয়েছি। তার মানে এটা কি? দায়িত্ব জ্ঞানহীনতার অভাব। যে এটা এই কথাগুলো শুনতে হয়তো অনেকে যারা পছন্দ নাও করতে পারো, কিন্তু এটাই সত্যি। নিজেরা খেয়াল করে দেখো, এটাই সত্যি। আমার মধ্যে যদি আমাকে বিকশিত করার দায়িত্ববোধ থাকে, আমি প্রতিদিন কিছু না কিছু ভাবে এটা শুনবো। 1 ঘন্টা তো কিছু না কিছু ভাবে শুনে নিজেকে বিকশিত করব, এবং আমি চাইবো আমার দায়িত্বে, সামাজিক দায়িত্ব এটা, পুরুষানুক্রমে আমার সামাজিক দায়িত্ব মানুষের উন্নতি ঘটানো। আমি অন্য কিছু করতে পারছি না, এইটুকু তো বলতে পারি যে দেখ না এরকম একটা জিনিস হয়, চল আমরা সবাই শুনি, তুইও শোন আমিও শুনি। পরিচিতরা আসলে তো আরো মজা লাগে না? আমার যেমন তোমাদের পরিচিত নাম দেখতে পেলে খুব আনন্দ হয় যে একসাথে আমরা করছি, ঠিক তেমনি তোমাকে দেখে যদি তোমার 2টো বন্ধু আসে, আনন্দ হবে। তারপরে বন্ধুর মধ্যে যখন আলোচনা হবে, ফালতু গল্পর আলোচনা হবে না। দেখেছিস গোপা কি একটা বিটকেল সাজ সেজে বসেছিল, কি দেখেছিস ওই বাড়ির লোকটাকে আজকে কি করছে, এই গল্প হবে না, বরং গল্পটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ রে, আজকে কি শুনলাম, এই শোনার মধ্যে কি কি আছে, এটার মানে বুঝেছিস? কত ধরনের গল্প আমরা সমাজ থেকে তখন এই গল্পগুলোকে মেলাবো, যে আজকে আমরা যেটা শুনলাম, দেখ সমাজে এক্স্যাক্টলি সেই জিনিসটা ঘটছে। আমাদের জ্ঞান বিজ্ঞানে পরিণত হবে। এইভাবে আমরা ধীরে ধীরে ক্রমবিবর্তনের দিকে আমরা এগিয়ে যাব। তাহলে আজকে আমাদের এইটুকুই। আমরা আজকে 5, 6 তো পড়লাম, 5, 4 এগুলোকে আমরা আলোচনা করলাম, আবার আলোচনা করব, কারণ এর পরেও যখন আসবো বারবার আমাদের কথার মাধ্যমে বিভিন্ন রকম ভাবে প্রকৃতি, পুরুষ, পরাপ্রকৃতি, অপরাপ্রকৃতি, 24 তত্ত্ব, হ্যাঁ, এই জিনিসগুলো ফিরে ফিরে আসলে আমাদের ভেতরে যতদিন শুনবো তত পরিষ্কার হবে। তোমাদেরকে আবার সেই রিকোয়েস্ট, বারবার সেই একই রিকোয়েস্ট করি যে তোমরা রেগুলারিটি মেনটেন করো। যারা একদিন হলেও এসে গেছো, একটু ধৈর্য ধরে দেখো না, যে আমরা 3 মাস 4 মাস ধৈর্য ধরে একটু দেখো যে কি হয় এখানটাতে, কি শুনলে ক্ষতি হয় নাকি শুনলে আমার একটু ভালো হয়। শুনে দেখো, আমার মনে হয় না কারোর কোনো খারাপ কিছু হবে। আর সবাই সবার পেজ থেকে শেয়ার করো, যাতে আরো 5 জন, আমরা কেউ সন্ন্যাসী নই, কারোর মধ্যে জাগতিক কাজকর্মের কমতি নেই, সবাই ব্যস্ত, সবাই আমাদের সংসার কাজ সবকিছু নিয়ে থাকি, কিন্তু আসলটাকে ভুলে যেন না যাই, এটা আসল, বাকিটা নকল। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञानविज्ञान योग नाम 7मोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ভালো থেকে সবাই, পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।